আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা গিটহাব রিপোজিটরিকে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লোন করতে পারি বা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইউজ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা গিটহাব প্রোফাইল আছে। এই প্রোফাইলের যে কোনো রিপোজিটরি আমরা এখন অ্যান্ড্রয়েড স্টুডিওতে ক্লোন করব। তো আমি একটা জিনিস মেনশন করে দিতে চাই যে আমরা যে কোনো ধরনের প্রজেক্টে যেটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে সাপোর্ট করে, সেটা কোটলিনে হতে পারে, জাভার হতে পারে বা ফ্লাটারে হতে পারে, সেটাকে ক্লোন করতে পারবো। আশা করছি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোটামুটি আমার 20টা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মধ্যে যে কোনো একটা আমি চেষ্টা করবো আজকে ক্লোন করে দেখানোর। তো প্রথমে আমি ট্রাই করছি আজকে ক্লোন করার জন্য প্রথমে রিপোজিটরি ক্লিক করার পরে আপনার নরমালি রিপোজিটরি এরকম থাকে। তো এখানে গিয়ে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা যেহেতু আমরা জিপ ডাউনলোড করে নিতে পারি, জিপ ডাউনলোড করে সেটাকে এক্সট্রাক্ট করে আবার সেটাকে আমরা ওপেন করতে পারি। আমি একটু চাচ্ছি ডিরেক্ট লিঙ্ক থেকে এটাকে কিভাবে আমরা করতে পারি। এই জন্য আমাদের এই লিঙ্কটা কপি করতে হবে। ফার্স্ট অফ অল লিঙ্ক কপি করার পরে চলে যাবো আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিওতে বেসিক্যালি ইন্টারফেসটা এরকম হয়। তো এখানে গিয়ে আমাদের যেটা করতে হবে, এই ওপেনের পাশে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডট বাটনে গিয়ে আমাদের ক্লিক করতে হবে গেট ফ্রম ভার্সন কন্ট্রোল। গেট ফ্রম ভার্সন কন্ট্রোল ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের বলবে যে কোন ইউআরএল থেকে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন বা কোন ইউআরএল থেকে রিপোজিটরি নিচ্ছেন। হ্যাঁ, তো আমি এখানে আমার ইউআরএলটা পেস্ট করে দিলাম, যেটা আমি কপি করেছিলাম। এখানে আমি চাইলে আমাদের ডাইরেক্টরিটা একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমি ডাইরেক্টরিটা একটু চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দিয়ে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিব ডাইরেক্টরির জন্য। এটা দেখা যাচ্ছে ডেমো নাম দিলাম। ওকে, তো ডেমোতে দিয়ে আমি এখানে গিয়ে এটা ওকে করে দিলাম। তো আমি ডিরেক্টরি চেঞ্জ করে দিলাম। এখানে মেক শিওর করবেন যে এখানে গিট ভার্সন কোডটা যেন অবশ্যই বা ভার্সন কন্ট্রোল গিট থাকে। আর যারা গিট ইনস্টল করতে পারেন না তারা গিট ইনস্টল করে রাখবেন, তাছাড়া কিন্তু আমরা এই অপারেশনগুলো করতে পারবো না। ওকে, তারপর আমরা ক্লিক করব ক্লোনে। এটা সময় নিবে, যে যার প্রজেক্টের সাইজ অনুযায়ী সময় নিবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, আমি ক্লিক করলাম আই ট্রাস্ট দিস প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ক্যানিং হবে, সেটাকে গ্রেডেল বিল্ড হবে। গ্রেডেল বিল্ড হওয়ার পরে এটা একটু লং প্রসেস হতে পারে বিভিন্ন প্রজেক্টের জন্য, কিন্তু আমাদের এই প্রজেক্টটা খুবই হালকা, তো আশা করছি খুবই দ্রুত হয়ে যাওয়ার কথা। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমি আপনারা যারা অ্যান্ড্রয়েডের কিভাবে পুশ করতে হয় রিপোজিটরি গিটহাবে এটা দেখতে চান, আমার চ্যানেলে এটার ব্যাপারে ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া আমার আমার চ্যানেলে আপনারা পাবেন মোটামুটি সব ধরনের ভিডিও, যেটা আপনাদের হেল্প হবে হয়তো অ্যান্ড্রয়েড স্কিল বাড়ানোর জন্য, বিভিন্ন ইরর প্রবলেম সলভিং এর জন্য। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি কাজ অলমোস্ট ডান। অল্প কিছু স্টেপ বাকি আছে। অলমোস্ট আমরা পেয়ে গেছি অনেক কিছুই। অ্যান্ড্রয়েডের প্রজেক্টে চলে আসছে এবং প্রজেক্টের পুরো ফাইল আমি পুরোটাই ক্লোন করতে পেরেছি। ঠিক আছে, আমি এখানে যে ভিউটা রেখেছিলাম বা যেই ক্লাসগুলো ছিল সবগুলো আমি অ্যাজ ইউজুয়াল পেয়ে গেছি। তো এইভাবে আমরা একটা রিপোজিটরিকে ক্লোন করতে পারি। সেটা অ্যান্ড্রয়েডের সেটা জাভার হতে পারে, সেটা ফ্লাটার হতে পারে বা কটলিনের হতে পারে। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও থেকে আপনার বিন্দু পরিমাণে হেল্প হয়, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।